হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএস সাল্লিমস ইউটিউব চ্যানেলের সাথে আছি আমি সাল্লিম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের এসএমএম প্যানেলে বাংলাদেশী অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা অ্যাড করতে পারবেন। সো এটা অ্যাড করার জন্য আমরা বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে হিসেবে আমাদের টাকাদিব.com এটাকে বেছে নিব। সো এটা আমাদের কি করতে সাহায্য করবে? আমাদের এসএমএম প্যানেলে আমাদের যাদের এই যে এরকম এসএমএম প্যানেল আছে, আমাদের এই এসএমএম প্যানেলে অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা অ্যাড করে দিতে পারবে। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে চলে আসতে হবে টাকাদিব.com-এ। সো টাকাদিব.com-এ আসার পরে আমরা এখান থেকে রিসোর্স এটার উপরে ক্লিক করতে পারি। এটার উপর ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে আমরা ইন্টিগ্রেশনে যাব এবং এই পাশে আমরা দেখতে পাবো এসএমএম প্যানেল মডিউল নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমাদের এই সেকশনে নিয়ে আসবে। সো আমরা এখান থেকে ডাউনলোড নামে ক্লিক করলে আমাদের মডিউলটা ডাউনলোড হয়ে যাবে। আর আমরা যদি এখান থেকে না করতে চাই তাহলে আমাদের আরেকটা উপায় আছে। আমাদের টাকাদিব.com-এ আসবেন। আসার পরে একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমাদের প্রাইসিংটা দেখতে পাবেন। প্রাইসিং এর পরে আরেকটু নিচের দিকে গেলে এখানে অ্যাভেলেবল মডিউল নামের একটা অপশন পাবেন। সো আমাদের এই পেমেন্ট গেটওয়েটা ওয়ার্ডপ্রেস, WSMCS ওয়েবসাইট, WP ফর্ম এবং এসএমএম প্যানেল ওয়েবসাইট এইগুলাতে কিন্তু সাপোর্ট করে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে এসএমএম প্যানেলে আমরা কিভাবে টাকাদিব.com-টা অ্যাড করব বা সেট আপ করবো সেটা দেখাবো। এই কারণে আমরা কি করব, এই যে এসএমএম প্যানেলের যে মডিউলটা আছে এই মডিউলটা আমরা এখানে মডিউল ডাউনলোড করুন, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের SMM2 নামের একটা মডিউল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের টাকাদিব.com-এ আর কোনো কাজ আপাতত নেই। সো এবার এখান থেকে আমরা কি করব? এবার এখান থেকে আমরা আমাদের সি প্যানেলে চলে যাব। আমাদের যে ওয়েবসাইটটাতে আমরা অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের সি প্যানেলে চলে যাব। সো এই যে এটা আমাদের সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা অ্যাড করতে চাচ্ছি। সো আমরা প্রথমে এখানে দেখাই দিই। তো থাক, এখানে লাগবে না, আমরা এখানে থেকে অ্যাডমিন প্যানেল থেকে দেখাই দিই যে আমাদের অ্যাডমিন প্যানেলে আসার পরে আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি পেমেন্ট মেথডে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কি আছে আমাদের পেমেন্ট মেথডগুলো। এখানে মেথড বিকাশ, নগদ, রকেট, এটা হচ্ছে ম্যানুয়াল, বাইন্যান্স পে, উদ্যোক্তা পে, বাইন্যান্স পে, পেটিএম, মার্চেন্ট, এখানে অনেকগুলা কিন্তু আছে। এখানে এগুলা কিন্তু কোনোটাই বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে সিস্টেম না। এটা যেটা দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, এইটা কিন্তু ম্যানুয়াল ভাবে অ্যাড করা। সো আমরা অটোমেটিকটা যেহেতু অ্যাড করব তখন এখানে কি আসবে, এখানে আমাদের টাকা দিবর একটা সেকশন কিন্তু এখানে চলে আসবে। সো এখানে সেটা আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের কি করতে হবে, আমাদের সি প্যানেলে যাইতে হবে, তাই না? সো সি প্যানেলে যাওয়ার জন্য আমরা সি প্যানেলে চলে আসলাম। আমাদের এই যে আমাদের সি প্যানেল। সো আমাদের এই যে লিঙ্কটা আপনারা দেখে রাখেন যে smm.skycloudbd.com, আমাদের এই ওয়েবসাইটে আমরা এই অটোমেটিক পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা অ্যাড করব। সেটা করার জন্য আমরা প্রথমে সি প্যানেলে আসবো। সি প্যানেলে আসার পরে এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ফাইল ডিরেক্টরিটা সিলেক্ট করে নিব। আমাদের যাদের পাবলিক HTML ওয়েবসাইটটা আছে তাদের পাবলিক HTML এ যেতে হবে। যেহেতু আমার এটা সাবডোমেনে করা আছে সেজন্য আমরা কি করব, আমাদের সাবডোমেনটা এখানে খুঁজবো। সো এখানে এই যে আমাদের smm.skycloudbd.com, সো এখানে আসবো। এখানে আসার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের সকল ফাইলগুলো কিন্তু এখানে আছে। হ্যাঁ, সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে আমরা এই যে ফাইলটা আমাদের টাকা দিব থেকে ডাউনলোড করেছি সেই ফাইলটা আমরা এখান থেকে এরকম ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, অথবা এখান থেকে সিলেক্ট ফাইল করে আমরা কিন্তু এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিতে পারি। সো আমরা এরকম ভাবে করলাম, করার পর দেখতে পাচ্ছেন যে অনেক ছোট একটা ফাইল যেটা খুব দ্রুতই আপলোড হয়ে গেছে। এবার আমরা কি করব, গো ব্যাক হোম। সো ব্যাক করার পরে এখান থেকে আমরা এই যে SMM যে জিপটা আমরা এখানে আপলোড করলাম সেটাকে আমরা এবার এক্সট্রাক্ট করব। সো এক্সট্রাক্ট করার জন্য এটা সিলেক্ট করব, করার পর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার, সো এখানে এক্সট্রাক্টে ক্লিক করব, করে এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যেখানে যা যাওয়ার দরকার সেখানে চলে যাবে। সো এখান থেকে আমরা কি করব, এটাকে ক্লোজ করে দেবো। এখন এটাকে ক্লোজ করে দিলে আমরা এইরকম একটা ফাইল কিন্তু এটার ভিতর থেকে পাবো যে db.sql, অর্থাৎ এটা হচ্ছে ডাটাবেজের ফাইল। হ্যাঁ, সো এই ফাইলটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। এখানে ডাবল ক্লিক করলে ডাটাবেজের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা চলে যাব কি আমাদের সি প্যানেলে আবার চলে যাব। এবার সি প্যানেলে আসার পরে এবার এখান থেকে PHP মাই অ্যাডমিন এটার উপরে ক্লিক করব। সো মাই অ্যাডমিনে ক্লিক করার পরে এখানে আমাদের যে ডাটাবেসগুলো আছে সব ডাটাবেসগুলো দেখাবে। সো আমাদের ওয়েবসাইটে যে ডাটাবেসটা সেই ডাটাবেসটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমাদের হচ্ছে ওয়েবসাইটের ডাটাবেসটা হচ্ছে এটা SMM টেস্ট নামের যে ডাটাবেসটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডাটাবেস।
এখন আমাদের অনেকেরই জানা নাও থাকতে পারে যে ডাটাবেস কোনটা, সেটা কিভাবে দেখবো। সো সেটা দেখার জন্য ফাইল ম্যানেজারে আবার আসবেন। ফাইল ম্যানেজার আসার পরে এখান থেকে আপনাদের যদি এই ধরনের স্ক্রিপ্ট হয়, এই যে এই ধরনের স্ক্রিপ্ট হয়, তাহলে কিন্তু এই যে অ্যাপের ভিতরে আসবেন। অ্যাপের ভিতরে আসার পরে এই যে config.php, আপনাদের যদি অন্য কোনো স্ক্রিপ্ট হয় তাহলে সেখানে দেখবেন এরকম config.php আসবে, একটু খুঁজে নেবেন, বা configuration.php এরকম একটা ফাইল থাকবে। সেই ফাইলটাকে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে ভিউ করব। সো ভিউ করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিবি অর্থাৎ ডাটাবেস, এই যে নেম, ডিবি নেম, এই যে ডাটাবেসের নামটা কিন্তু আমাদের এখানে শো করছে, ঠিক আছে, এসএমএম টেস্ট। সো আমরা সেই ডাটাবেসে চলে যাব। এই ডাটাবেসে আসার পরে এখান থেকে আমরা কি করব, ইম্পোর্টে ক্লিক করব। সো ইম্পোর্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, যে ডাটাবেসটা ওখান থেকে ডাউনলোড করলাম সেটা এখান থেকে এসে ছেড়ে দেব, ঠিক আছে। অথবা আমরা কি করতে পারি, এখান থেকে ফাইলটা সিলেক্ট করে কিন্তু আমরা এখানে আপলোড করে দিতে পারি। সো আমরা যেহেতু এখান থেকে করে দিছি, এটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। সো আপলোড হয়ে গেলে আমাদের আর কোনো কাজ নেই। এবার আমরা যদি এখানে এসে আমাদের অ্যাডমিন প্যানেলটাকে যদি রিলোড দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের টাকা দিবর যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আছে, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এডিটের উপরে ক্লিক করতে হবে। এডিটের উপর ক্লিক করার পরে আপনারা এখান থেকে মেথডের নেম, আপনারা টাকা দিব বাদ দিয়ে আপনাদের অন্য কোনো নেম দিতে পারেন, যেটা অটোমেটিক বিকাশ, নগদ, রকেট পেমেন্ট এরকম কিছু দিতে পারেন। এবং এখান থেকে আপনারা মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট, ফিস, পার্সেন্টেজ, বোনাস পার্সেন্টেজ এগুলো আপনারা সেট করতে পারবেন। এবং এখানে স্ট্যাটাস হিসেবে অ্যাক্টিভ যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে এটা অ্যাক্টিভ করে দিতে হবে। এবং এখানে আসবে হচ্ছে এপিআই কি। সো এই যে এপিআই কিটা আছে, এই এপিআই কিটা কোথায় পাবেন, এই এপিআই কিটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, এই যে টাকাদিব.com আছে, টাকাদিব.com এ আপনাদের লগ ইন অথবা রেজিস্টার করতে হবে। সো এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আমি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। সো আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেছে। সো এখান থেকে আপনারা সেটিংসে যাবেন। আপনাদের প্রথমে কি করতে হবে, প্ল্যানসে যেয়ে এখান থেকে একটা প্ল্যান্স কিনে নিতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি ফ্রি প্ল্যানটা কিনতে চাই তাহলে বাই প্ল্যান, এখানে ক্লিক করার পরে বাই নামে যদি ক্লিক করি তাহলে আমাদের এই প্ল্যানটা কিন্তু কেনা হয়ে যাবে। হ্যাঁ, তো এটা যদি কেনা হয়ে যায় তাহলে আমাদের এখানে তারপরে যাইতে হবে সেটিংসে। সেটিংসে আসার পরে এখান থেকে আমাদের ব্র্যান্ডস, এটার উপরে ক্লিক করতে হবে। সো ব্র্যান্ডসের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা ব্র্যান্ড ক্রিয়েট করা আছে। সো এই যে এখানে যে এপিআই কিটা পাচ্ছেন, এখান থেকে আমাদের কি করতে হবে, এই কিটা কপি করতে হবে। কপি করার পরে আমরা যদি এখানে আসার পরে এটা যদি পেস্ট করে দিই, এবং এর নিচে অবশ্যই আমাদের ডলার এক্সচেঞ্জ রেট আমাদেরটা দিতে হবে, ঠিক আছে। তো আমাদের ডলার রেট, $1 প্রাইস বাংলাদেশি টাকায় কত টাকা সেটা এখানে দিতে হবে। সো বর্তমানে আমাদের 130 টাকা, সেজন্য আমরা 130 টাকা দেবো। 130 টাকা দেওয়ার পরে এখান থেকে আমরা একটু ফি পার্সেন্টেজ, এটাকে আমরা 1.8 করে দিব। তাহলে আমাদের এই যে টোটাল অ্যামাউন্ট সে পে করতে চাচ্ছে তার সাথে 1.8% ফি হিসেবে যোগ হয়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমরা এডিটের উপরে ক্লিক করব। সো এডিটের উপর ক্লিক করলে পেমেন্ট মেথড সাকসেসফুলি আপডেটেড এটা লেখা উঠবে। সো এটা লেখা উঠলে আমরা এটাকে ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পরে এবার যদি আমরা আমাদের এসএমএম প্যানেলে আসি, এসএমএম প্যানেলে আসার পরে ধরেন আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যে নাম্বারটা দিলাম, দেওয়ার পরে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড, তো সাইন আপে যদি ক্লিক করি তাহলে আমাদের এসএমএম প্যানেলে সাইন আপ করা হয়ে যাবে। সো এবার এখান থেকে আমরা যদি অ্যাড ফান্ডসে যাই তাহলে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে টাকা দিব যেটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যে আগে দেখাইছিলাম যে আমাদের এই যে এটা বিকাশ, নগদ, রকেট এটা যে ম্যানুয়াল আছে এটা কিন্তু অ্যাক্টিভ করা আছে, এবং এই যে এখানে বাইন্যান্সের ম্যানুয়ালটাও কিন্তু অ্যাক্টিভ করা আছে, সেজন্য আমাদের এখানে বাইন্যান্স এবং বিকাশ, নগদ, রকেটের আলাদা দেখাচ্ছে। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এর আগে আমরা এরকম ভাবে পেমেন্ট নিতাম, আমাদের নাম্বারটা দেওয়া ছিল এবং এখানে পেমেন্টের ইনস্ট্রাকশন দেওয়া ছিল। আমাদের কাস্টমাররা এই নাম্বারে টাকা পাঠায়, আমাদের হচ্ছে ইউজার হোয়াটসঅ্যাপে নক দিত, আমরা ম্যানুয়ালি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তার অ্যাকাউন্টে অ্যাড ফান্ডটা করে দিতাম। কিন্তু এখন আমাদের কি সুবিধা হলো, এখন আমরা এখান থেকে যদি টাকা দিবটা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা অ্যামাউন্ট দিতে পারবো। সো আমি যদি $1 অ্যাড ফান্ড করতে চাই তাহলে $1 এখানে লিখবো, লেখার পরে স্টার্ট পেমেন্টে ক্লিক করবো। স্টার্ট পেমেন্টে ক্লিক করলে দেখছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আপনাদের ফার্স্টে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে না, কারণ এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের টাকাদেব.com এ আসার পরে এখান থেকে ওয়ালেটসে যাইতে হবে। ওয়ালেটসে যাওয়ার পরে এখান থেকে আপনাদের বিকাশ, নগদ, রকেট যে পেমেন্ট মেথডগুলো আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেগুলো এখানে নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। পার্সোনাল এজেন্ট যে কোনো নাম্বার দিয়ে আপনি অ্যাক্টিভ করতে পারেন। সো এখান থেকে অ্যাক্টিভ করলে তারপরে কিন্তু আপনাদের এখানে সেটা শো করবে। এখানে আমাদের বিকাশ, নগদ, রকেট তিনটা অ্যাক্টিভ করা আছে বলে এখানে তিনটা শো করছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।